দুপুরের রৌদ্র পড়ে এসেছে, এখন বিকেলের দিকে। তো চা তো বসাতেই হবে, তো চা রেডি করে ফেলছি। আর এর মধ্যেই ছেলে বলে উঠলো, চলো মা ছাদে গিয়ে চা খেয়ে আসি। তো যেমন বলা তেমন কাজ, আমি চা রেডি করে ফ্লাক্সে ভরে নিয়েছি। তারপর রুপটপে চলে এসেছি। এসে দেখি রুপটপে তো অনেক মানুষ এসেছে, অন্য ফ্ল্যাট থেকেও। তারা আর গৃহবন্দী থাকতে চাচ্ছে না, সবার জন্যই চা রেডি করছিলাম। আগে বুঝিনি এত মানুষ থাকবে, থাকলে চাটা আরও বাড়িয়ে বানানো হতো। তো যাই হোক, কিছুই করার নাই, একটু কম করে হলেও সবাই একসাথে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। আমার হাজবেন্ড চাগুলো সব ঢেলে দিল, আর আমি এগুলো নিয়ে সবাইকে দিলাম। একঘেয়েমি বিকেলটা প্রতিদিন ভালো লাগে না, তাই একটু চেঞ্জ হলে মন্দ কি। আমার কিন্তু ভালোই লাগছে। এভাবে একসাথে অনেকে মিলে চা খাচ্ছি, ঘুরছি, সুখ দুঃখের কথা বলছি, বেশ ভালোই, খারাপ না। আর সবগুলো প্ল্যান্টসে পানি দেওয়ার পর্বটাও শেষ করালাম। অ্যাকচুয়ালি সেই অনেক দিন আগের কথা। আগে একটা ট্রেন্ড ছিল, সবাই বিকেলে ছাদে উঠতো, ঘুরতো, বেড়াতো। বাট এখন সেই ধরনের কিছু হয় না, খুব কমই হয়। তারপরও মানুষকে বাঁচতে হবে, সুন্দর করে জীবনটাকে উপভোগ করতে হবে। মানুষের সুখ দুঃখের আলাপ আলোচনা তো থাকবেই। খুব বেশি নিজের প্রয়োজনীয় কাজ না থাকলে আমি বেশিরভাগই টাইমটা রুফটপে কাটাতে চাই বিকেলবেলা। আমার কাছে খুবই ভালো লাগে প্রকৃতির সাথে কিছুটা সময় কাটাতে। নিজস্ব প্রয়োজন আর ফ্যামিলির প্রয়োজন এগুলো তো থাকবেই, তার মধ্যেই নিজেকে সময় করিয়ে নিতে হবে। আজকে অনেক বাতাস ছিল আর খুব ভালো লাগছিল। এরকম ওয়েদারটা মিস করতে চাইনি, তাই আরও অনেকক্ষণ আমরা ছাদে ছিলাম। কি অপরূপ সুন্দর আকাশের সাথে মেঘের লুকোচুরি খেলা, মেঘের সুন্দর সুন্দর কালার, অদ্ভুত লাগছিল বিকেলের পরে সন্ধ্যাটা। মন চাচ্ছিল এরকম একটা সুন্দর আকাশে আমরা হারিয়ে যাই। আমরা খুব উপভোগ করছিলাম, নিজের মতো করে কিছুটা সময় কাটাতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।